যোধপুরের হোটেল লাস্ট মোমেন্টে ওরা ডিনাই করার সেজন্য একটু অসুবিধায় পড়েছি। তো এখানে আরেকটা জায়গায় খোঁজার চেষ্টা করছিলাম, কিন্তু তেমন লাস্ট মোমেন্টে কিছুই খালি নেই। একটা জায়গায় অ্যাকোমোডেশন পেয়েছি। তো এমনি পরিষ্কার পরিচ্ছন্ন, তবে রাস্তার ধারে একটু আওয়াজ আসছে রাস্তার, এই আর কি। আর 2 দিনের ব্যাপার, ঠিক আছে, দেখা যাক। সর্দার মার্কেট গির্দিকোট হলো যোধপুরের একটি প্রাচীন এবং জনপ্রিয় বাজার। এটা যোধপুরের যে ক্লক টাওয়ার রয়েছে তার খুবই কাছে অবস্থিত। মহারাজা সর্দার সিংয়ের নামে নামকরণ করা হয় এই বাজারের। এর চারপাশে যে সরু গলি রয়েছে তার পাশে অসংখ্য দোকান রয়েছে, আর সেই সব দোকানে রাজস্থানী বাঁধনি কাপড়, হস্তশিল্প, মশলা, ল্যাকের তৈরি গয়না থেকে শুরু করে নানা রকম মিষ্টি পাওয়া যায়। সকাল থেকে রাত পর্যন্ত বাজারে ভিড় লেগে থাকে। যদি দরদাম আপনি করতে পারেন তবে খুব সাশ্রয়ী একটা কেনাকাটা করা সম্ভব। রাস্তার ধারে লস্যি, কুলফি, বিভিন্ন স্থানীয় খাবারেরও স্বাদ নিতে পারেন। এই বাজার যোধপুরের সংস্কৃতি এবং জীবনযাত্রার একটা জীবন্ত ছবি তুলে ধরে। আমরা এখন আছি মিষ্টি লালে, রাবড়ি জলেবি আর মাখানিয়া লস্যি এখানে খুব ফেমাস, সেটা খেতে সান্ধ্যকালীন স্ন্যাক্স। ঘন্টাঘরের সামনে দাঁড়িয়ে আছি। এখানে শাহি সমোসা আর এখানে জারোরা নামকিন খুব ফেমাস। এই দোকানে প্রচুর লাইন পড়ে গেছিলো, কিন্তু সমোসা এখন শেষ হয়ে যাওয়ার জন্যে খালি মির্চি বড়া পড়ে রয়েছে, তা হয়তো সেটাও শেষ হয়ে গেছে এখন, সেই জন্যে ভিড় অনেক কমে গেছে। নাহলে একদম সেই অনেক জুড়ে জায়গা জুড়ে এখানে লাইন ভর্তি ছিল। পরের দিন সকালবেলা আমরা আলু পরাঠা এবং পুরি সবজির সাথে ব্রেকফাস্ট সেরে নিলাম। তারপরে রওনা দিলাম একটা অটো করে মেহরানগড় ফোর্টে অবস্থিত দুর্গ দেখতে। এই মেহরানগড় ফোর্ট যোধপুরে অবস্থিত রাজস্থানের অন্যতম বিশাল দুর্গ। 1459 সালে রাওযোধা এটি তৈরি করেন ভাকুরচিড়িয়া পাহাড়ে, যেটি শহরের 400 ফুট উপরে অবস্থিত। আমরা দাঁড়িয়ে আছি মেহরানগড় ফোর্টের এন্ট্রান্সের সামনে আঁকা করা আছে, খুব সুন্দর কালারফুল দুটো পেন্টিংস। টিকিট এখানে কিন্তু সিকিউরিটি চেক পয়েন্টের পরে ভেতরে, মানে এন্ট্রান্স দিয়ে ভেতরে গিয়ে তারপরে টিকিট কাটতে হয়। লাল বালির পাথরের দেয়াল, জয়পোলের মতন 7টি দরজা আর মতিমহলের মতন প্রাসাদ এটিকে অসাধারণ করে তোলে। এটির সঙ্গে জড়িত আছে চিড়িয়া নাথজির জলের এক অভিশাপের কাহিনী, সেটা না হয় আরেকদিন বলা যাবে। আজ এটি একটি মিউজিয়াম, যেখানে ইতিহাস, লোকসঙ্গীত আর জিপলাইনিংও আছে, যেটি রাজস্থানের সত্যিকারের এক রত্ন। এখানে এই টুথব্রাশ ট্রি খুব সুন্দর দেখতে, যাকে সালভাদোর পার্সিকা বা মেসওয়াকো বলে, যেটাই রাজস্থানের শুষ্ক মরুভূমিতে জন্মায়। মেহরানগড় ফোর্ট হলো একমাত্র ফোর্ট যেখানে লিফট আছে একদম টপ ফ্লোরে যাওয়ার জন্য।
কিন্তু সেই লিফটের প্রচুর লাইন, 1 ঘন্টা প্রায় দাঁড়াতে হবে। সে দাঁড়িয়ে আছি মোটামুটি 20-25 মিনিট তো হয়ে গেছে, এখনও প্রচুর জন দাঁড়িয়ে রয়েছে। আমাদের পেছনে আছে, আর যেটা যেতে হবে এখনও পথ দেখাচ্ছি, সেটা এখনও এই লাইন ক্রস করে এই বেঁকে গেছে, নিয়ে লাস্টে ওই যেখানে দেখা যাচ্ছে ততটা পর্যন্ত গিয়ে শেষ। এখনও অন্তত 35-40 মিনিট লাগবে। অবশেষে 1 ঘন্টা দাঁড়ানোর পরে লিফটের কাছে এসছে এখন। তো খুবই ছোটো লিফট, 8-9 জন করে ওঠাচ্ছে। অবশেষে এসে পৌঁছালাম মেহরানগড় ফোর্টের টেরেসে প্রচুর হাওয়া দিচ্ছে এখন, ঠান্ডা ভালোই লাগছে। তবে রোদ ঝলমলে দিন, সেখানে রোদের তাপটাও রয়েছে। এই যে দেখা যাচ্ছে এটা হলো ঘন্টাঘর, কালকে গেছিলাম আমরা। আর ওইদিকে হলো উমেদ ভবন, এদিকে উঁচু একটা বাড়ি দেখা যাচ্ছে সেটা হলো উমেদ ভবন। আর এই দিকে হলো যশবন্ত থারা, এই যে এখানটায় যশবন্ত থারা, ওটাতেই যাবে যশবন্ত থারা। ওটা গোলাপ বাগ, যে ফোয়ারা দেখা যাচ্ছে। মেহরানগড় দুর্গের হৃদয়ে অবস্থিত হলো শীষমহল। এটা আয়নার প্রাসাদ নামেও পরিচিত। এই মহলটি 1724 সালে মহারাজা অজিত সিং এর শাসনকালে নির্মিত হয়েছিল এবং এটি তার ব্যক্তিগত কক্ষ হিসেবে ব্যবহৃত হয়েছিল। শীষমহলের নামটি এসেছে এর অপূর্ব আয়নার কাছ থেকে। দেয়াল, ছাদ এবং স্তম্ভগুলিতে হাজার হাজার ছোট ছোট আয়না বসানো হয়েছে, যার আলোর প্রতিফলনে একটা জাদুকরী পরিবেশ তৈরি করে। এই প্রাসাদের সৌন্দর্য শুধু আয়নাতেই সীমাবদ্ধ নয়, দেয়ালগুলিতে রঙিন চিত্রকলা রয়েছে, যেখানে হিন্দু দেবদেবীর মূর্তি, ফুলের নকশা এবং জটিল শিল্পকর্ম ফুটে উঠেছে। বিশেষ করে দেবী দুর্গা ও ভগবান কৃষ্ণের ছবি এখানে উল্লেখযোগ্য। এই শিল্পকর্মগুলো রাজপুত সংস্কৃতি ও তাদের ধর্মীয় ভক্তির একটা প্রতিচ্ছবি। আয়নার কাজগুলো বেলজিয়াম থেকে আমদানি করা হয়েছিল বলে জানা যায়, যা তার ঐতিহাসিক গুরুত্বকে আরো বাড়িয়ে দেয়। এই ফোর্টের হাতের রথের কক্ষগুলো একটা বিশেষ আকর্ষণ, যেখানে রাজপুত রাজাদের ব্যবহৃত হাওদা বা হাতির পিঠের আসন প্রদর্শিত করা হয়। এই হাওদাগুলো সোনা, রূপো এবং রত্ন দিয়ে সজ্জিত, যা রাজকীয় ঐশ্বর্যের প্রতীক। মহারাজারা যুদ্ধে বা শোভাযাত্রায় এগুলো ব্যবহার করতেন। জটিল কারুকার্য আর ঐতিহাসিক গল্প এই কক্ষকে জীবন্ত করে তোলে। যোধপুরের এই দুর্গে এসে এই রথ কক্ষের মাধ্যমে রাজপুত ঐতিহ্যের এক ঝলক পাওয়া যায়।
মেহরানগড় ফোর্টের ঝাড়ুখারা নীরবে দাঁড়িয়ে রয়েছে। এই ঝাড়ুখাগুলো রাজপুত কারুকার্যের গল্প বলে। রানীরা এখান থেকে দুনিয়া দেখতেন, পাথরে কুঁদে রাখা আছে তাদের স্মৃতি। সকালে আলো এসে এদের জাগায়, আর রাতে চাঁদের ছোঁয়ায় এরা রহস্যময় হয়ে ওঠে। মেহরানগড়ের ঝাড়ুখা শুধু জানলা নয়, যেন এক ইতিহাসের এক পাতা। এখন মেহরানগড় ফোর্ট দেখে আমরা বেরোনোর পথে এখানে একটা ক্যাফে আছে, সেই ক্যাফেতে টুক করে লাঞ্চটা সেরে নিচ্ছি। ডাল বাটি থালি দিয়েছি একটা অর্ডার, সেটা শেয়ার করে নেব, আর তোমার জন্যে একটা বার্গার। তো এখানে ভেজ নন ভেজ দুটোই অপশান আছে, যদিও আমি ভেজ অফকোর্স ডাল বাটি ভেজই থাকবে। এইখানে দেখে তারপরে আমরা যশবন্ত থারার দিকে রওনা দেবো। মোটামুটি মেহরানগড় ফোর্ট দেখার জন্যে মোস্টলি ঘন্টা দেড়েক থেকে ম্যাক্স 2 ঘন্টা সাফিসিয়েন্ট। এরপরে যদি আরও সময় কেউ বসে টাইম স্পেন্ড করতে চায়, অফকোর্স ইউ ক্যান স্পেন্ড দ্য এন্টায়ার ডে এখানে। তো ডাল বাতি থালি এসে গেছে। এখানে ডাল, এটা বাটি, আর এটা চুরমা, তার সঙ্গে এটা আদা রসুনের একটা চাটনি দিয়েছে। এখানে একটা চিনির মতন আছে, এটা ঘি রয়েছে, আর অল্প কিছু স্যালাড রয়েছে। তো সব উদগ্রীব চোখে দেখছে, যদিও যে মাথা নাড়াচ্ছে সে তার জন্য বার্গার আছে, সেইগুলো খাবে না। তো এটা আমরা দুজনে শেয়ার করে নেব। আমাদের লাঞ্চ হয়ে গেছে, আমরা লাঞ্চ করলাম এই ক্যাফে মেহরানে। আর এই দুর্গে যাওয়ার মেইন এন্ট্রান্স হলো এই সুরজ তোরণ, আর ওপরে আরও পেছনে এটা সিটি ভিউ যাওয়ার জন্যে, দেখার জন্যে লোকেরা যাচ্ছে। তো আমরা আপাতত এগিয়ে যাচ্ছি এক্সিটের দিকে। আমরা এখন মেহরানগড় ফোর্ট দেখে কমপ্লিট করে এগিয়ে যাচ্ছি যশবন্ত থারার দিকে। এখান থেকে মোটামুটি 900 মিটার মতন রাস্তা, হেঁটে যেতে ম্যাক্স 15 মিনিট লাগার কথা। মেহরানগড় ফোর্ট থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি যশবন্ত থারায়। এন্ট্রি টিকিট 30 রুপিস, সবার সেম, বাচ্চাদের জন্য আলাদা কোনো কনসেশন নেই এখানে। একটা ঝিলের পাশে অবস্থিত যশবন্ত থারা, যেটা হলো রাথোর বংশের, যে রাজাদের বংশ ছিল তাদের সমাধিস্থল। এখন দাঁড়িয়ে আছি মেওয়ারের তাজমহল যশবন্ত থারার সামনে। তাজমহল কেন? কারণ এই যে পাথরে তৈরি, সে পাথর দিয়েই তাজমহল তৈরি হয়েছিল, মানে একই রকম কারিগরি তো এখানেও দেখা যায়। 1899 সালে মহারাজা যশবন্ত সিং দ্বিতীয়ের জন্য তৈরি এই জায়গাটা সবাই বলে মেওয়ারের তাজমহল। দেখো, এই ঝকঝকে সাদা মার্বেল দিনের আলোয় যেন চাঁদের একটা টুকরো মনে হয়। এখানে একটা মজার গল্প আছে। মহারাজার শেষকৃত্যের সময় একটা ময়ূর তার চিতায় ঝাঁপ দিয়ে পড়েছিল। কেউ বলে এটা ভক্তি, কেউ বলে এটা রহস্য। যদিও সেই ময়ূরের জন্য এখানে একটা ছোট্ট স্মৃতিস্তম্ভ বানানো হয়েছে, দেখতে পাবে বাগানের কোণে। এই যশবন্ত থারার কারুকার্য সত্যিই প্রশংসনীয়। সাদা মার্বেলে এত সুন্দর কাজ, এখানে মনে হয় কিছুক্ষণ বসে যাই। আর দূর থেকে দেখা যাচ্ছে মেহরানগড় ফোর্ট, এই যে পিছনে মেহরানগড় ফোর্ট। এই মার্বেল এত পাতলা
যে সূর্যের আলো ভেতরে ঢুকে পড়ে আর ভেতরটা জ্বলে ওঠে এক জাদুকরী আলোয়। দিনের শেষে সূর্য ডোবার সময় এর ছায়া দেখার মতো। যশবন্ত ধারা শুধু সৌন্দর্য নয়, ইতিহাসেরও জন্য খুব বিখ্যাত। এর ভেতরে যোধপুরের রাজাদের পুরনো ছবি আছে, কিছু তো 1300 শতকের। এখানে দাঁড়ালে মনে হয় যেন সময়ের মধ্যে দিয়ে হেঁটে বেড়াচ্ছে। বাগানটা দেখো, শান্ত আর সবুজ। রাজস্থানের গরমে এটা একটা ঠান্ডা আশ্রয়। রাজপুতদের গর্ব আর কারুকার্য এই জায়গায় মিশে আছে। যশবন্ত ধারা শুধু একটা স্মৃতিসৌধ নয়, এটা যোধপুরের রাজকীয় ঐতিহ্যের একটা জীবন্ত সাক্ষী। আমরা এসে গেছি এখন মন্দোর গার্ডেনে। তো এখানে কথিত আছে যে মন্দোদরির গার্ডেন এটা, এবং সেই থেকেই এখানে মন্দোরের নাম হয়েছে। মন্দোর গার্ডেনে টয় ট্রেনে চেপে বসেছি আমরা। সব মিলিয়ে অ্যাডভেঞ্চার, এন্ট্রি ফি, টয় ট্রেন সব কিছু নিয়ে 50 টাকা প্রতিজন টিকিটের প্রাইস। 5 মিনিটের একটা টয় ট্রেনের রাইড আছে, সেটা করে যাচ্ছি। যোধপুরের আরেকটা রত্ন মন্দোর গার্ডেন। এটা শুধু একটা বাগান নয়, ইতিহাসের একটা খোলা জাদুঘর। এককালে মারোয়ারের রাজধানী ছিল এই মন্দোর। এখানে রাজপুত রাজাদের স্মৃতিস্তম্ভ, যাকে বলে দেওয়াল, দেখে মনে হয় পাথরে গল্প কুঁদে রাখা আছে। একটা গল্প শোনো। এখানে রাওচন্দার স্মৃতিসৌধ আছে, যিনি মন্দোরের গৌরব ফিরিয়ে এনেছিলেন। বাগানে ঘুরতে ঘুরতে দেখবে পুরানো মন্দির আর লাল পাথরের কারুকার্য, যেন সময় থমকে আছে। আর হ্যাঁ, বানরদের দল একটু আগেই যে দেখলে এখানে মজা করে বেড়ায়, তাই খুব সাবধানে ক্যামেরা ধরো। সবুজ গাছ আর শান্ত পরিবেশে এটা যোধপুরের গরম থেকে একটা স্বস্তির জায়গা এনে দেয়। গার্ডেনেও, এই মন্দোর গার্ডেনেও রয়েছে বিভিন্ন সমাধিস্থল। এটা যেমন লেখা আছে মহারাজা ধীরজ সাওয়াই সুর সিং, মারোয়ারের যে রাজাধিরাজ ছিলেন, সেটা 1527 শতাব্দীতে উনি মারা গেছিলেন, তো তার সমাধিস্থল এটা। এছাড়াও বিভিন্ন সমাধিস্থল রয়েছে, বড় বড় সমাধিস্থল, যেখানে যশবন্ত ধারাতে আমরা ছোট দেখছিলাম, এখানে অনেক বড় বড় সমাধিস্থল দিয়ে জায়গাটা ঘেরা। মন্দোর গার্ডেনের ভেতরে যে কয়টা মন্দির আছে, তার মধ্যে কয়েকটা ইতিহাস আর স্থাপত্যের জন্য খুবই বিখ্যাত। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো 33 কোটি দেবতার মন্দির আর রাবণ মন্দির। এই মন্দিরগুলো শুধু ধর্মীয় স্থান নয়, এদের সঙ্গে জড়িয়ে আছে কিছু মজার গল্প। 33 কোটি দেবতার মন্দির, এই নামটা শুনেই বোঝা যায় এটা কতটা বিশাল ধারণা। এখানে হিন্দু পুরাণের অসংখ্য দেবদেবীর মূর্তি আর ছবি রয়েছে, যেখানে পাথরে খুদে রঙিন করে সাজানো। গল্প আছে এই মন্দিরটা বানানো হয়েছিল যাতে এক জায়গায় সব দেবতার আশীর্বাদ পাওয়া যায়। একবার এক স্থানীয় পুরোহিত বলেছিলেন, এখানে প্রার্থনা করলে 33 কোটি দেবতার কাছে একসঙ্গে পৌঁছে যায় কথা। একটা ছোট মজার বিশ্বাস, যেটা আজও লোকের মুখে শোনা যায়। এবার রাবণ মন্দির, এটা একটু অদ্ভুত এবং আকর্ষণীয়। বলা হয় মন্দোর ছিল রাবণের শ্বশুর বাড়ি, কারণ তার স্ত্রী মন্দোদরী এখানকার মেয়ে। এই মন্দিরটা রাবণকে উৎসর্গ করা, আর স্থানীয় ব্রাহ্মণরা তাকে জামাই বলেও সম্মানও দেয়। একটা ছোট্ট গল্প শোনা যায়। একবার এক দর্শনার্থী এখানে এসে রাবণের মূর্তির সামনে দাঁড়িয়ে মজা করে বলেছিল, জামাইবাবু শ্বশুর বাড়িতে ভালো আছো তো? সেই থেকে কিছু লোক হাসি মুখে এই মন্দিরকে জামাইয়ের মন্দির বলে ডাকে। সবার শেষে আমরা পৌঁছালাম অ্যাডভেঞ্চার জোনে। এই মন্দোর গার্ডেনেই সেটা অবস্থিত। ছোট খুদেদের জন্য এটা সময় কাটানোর একটা দারুণ জায়গা। অনেক রকম মজার অ্যাডভেঞ্চার জোন রয়েছে, সেখানে সময় কেটে যায় অনায়াসে।